আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে আমি একটা ভিডিও সিরিজের কথা আপনাদেরকে বলেছিলাম। আমি প্রথম এপিসোড অলরেডি করেছি, যেখানে আমি বলেছি যে অপরচুনিটি কার্ড কী এবং এটা কেন বাংলাদেশিদের জন্য একটা সুযোগ। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশি প্রফেশনালস আছেন, আপনারা যারা জার্মানিতে এই অপরচুনিটি কার্ড যে অপশনটা, আপনারা যদি এইটার মাধ্যমে জার্মানিতে আসতে চান, তার কিছু রিকোয়ারমেন্টস আছে। আমি সেই রিকোয়ারমেন্টগুলো মানে একটা শর্ট ওভারভিউ আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর শেষ থেকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে জার্মান সরকার একটা ওয়েবসাইট থেকে দেখাবো যে আসলে তারা সেই রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে কী বলছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি যদি জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান, আপনার অবশ্যই একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে অথবা আপনার একটা ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে, ওকে। এবং আপনার অবশ্যই জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, বিকজ আপনার অপরচুনিটি কার্ড নিয়ে আসার উদ্দেশ্য তো শুধু জার্মানিতে আসা না, এখানে এসে জব করতে হবে, আপনাকে জব পেতে হবে। সো আপনাকে একটা স্পেসিফিক ফিল্ডে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি আপনি জার্মানিতে এসে জব করতে চান, ওকে, জব পেতে চান। যেহেতু অপরচুনিটি কার্ড, এটা ভিসা হচ্ছে একটা লিমিটেড সময়ের 12 মাসের একটা ভিসা। হ্যাঁ, এটা মানে শেষে এক্সটেন্ড করা যায়, বাট 12 মাসের ভিসা নিয়ে আপনি আসবেন, এসে যেন আপনি একটা জব ম্যানেজ করতে পারেন, সেই লেভেলের প্রফেশনাল দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। এটা গেলো একটা রিকোয়ারমেন্ট। এখন এই যে একাডেমিক রিকোয়ারমেন্ট বা ভোকেশনাল ট্রেনিংয়ের কথা বলছি, সেটারও আবার কিছু রিকগনিশনের কিছু বিষয় থাকে, যেটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তারপরে যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট। আপনি এই যে জার্মানিতে আসবেন, এসে 12 মাস থাকবেন, এখন এই সময় হ্যাঁ আপনি এসে এখানে পার্ট টাইম কাজ করতে পারবেন, বাট বাংলাদেশ থেকে আসার সময় আপনাকে এইটা এনশিওর করে আসতে হবে যে আপনি জার্মানিতে যে সময়টা থাকবেন, সেই সময়টা আপনার যে লিভিং এক্সপেন্স সেটা আপনি সাথে নিয়ে আসতেছেন। আপনার সেই লিভিং এক্সপেন্স বা ফিনান্সিয়াল যে মিনস সেটা এনশিওর করতে হবে, যেটা আমরা ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকি। আপনাকে বাংলাদেশি টাকা 14-15 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট যেটা ব্লক করতে হবে, ঠিক আছে। এটা হলো সেকেন্ড রিকোয়ারমেন্ট। এবং থার্ড একটা রিকোয়ারমেন্ট থাকে যে জার্মান ভাষাগত রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে জার্মান ভাষার রিকোয়ারমেন্ট আছে মিনিমাম A1 লেভেল, যদি আপনি পয়েন্ট বেস সিস্টেমের মধ্য দিয়ে যান, সেই বিষয়ে আমি পরে আসবো আসলে। অথবা IELTS লাগবে আপনার, সেটা হচ্ছে যে 6 পয়েন্ট থাকতে হবে আপনার IELTS-এ, যেটা আপনি কম্পিউটার স্ক্রিনে অ্যাকচুয়ালি দেখতে পাবেন। তো অলরাইট, এই হচ্ছে টোটাল বেসিক রিকোয়ারমেন্ট। বাট আমি বলবো যে অপরচুনিটি কার্ড বাংলাদেশি আমরা যারা ইউনিভার্সিটি ডিগ্রিধারী আছি বা ভোকেশনাল হাউস বিলং করা আছি এবং 4-5 বছরের অভিজ্ঞতা আছে, তাদের জন্য অপরচুনিটি কার্ড ইজ এ গুড অপশন। তো এখন আমি যেটা করব, কম্পিউটার স্ক্রিনে নিব আপনাদেরকে এবং এই যে রিকোয়ারমেন্টগুলোর কথা বললাম সেটা দেখাবো যে জার্মান সরকারের ওয়েবসাইট আসলে কী বলছে। এই মুহূর্তে আমি জার্মান সরকারের একটা ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিওর কমেন্টের সেকশনে দিয়ে দেবো। আপনারা সেখানে গেলে একদম ডিরেক্টলি এই যে অ্যাপ্লাই অনলাইন ফর অপরচুনিটি কার্ড, এই সেকশনটাতে চলে আসবেন। তো এখানে আসার পর আসলে আপনারা একটু ডিটেলসে পড়বেন যে অপরচুনিটি কার্ড ওভারভিউ। আমি খুব একটা পড়বো না এখানে, বিকজ এই জায়গায় যে কথাগুলো বলেছে আমার প্রথম ভিডিওতে আমি এক্স্যাক্টলি এই কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আমি আজকে যে জিনিসটা দেখাইতে চাই আপনাদেরকে, আপনারা যদি এই যে অপরচুনিটি কার্ড, এটার জন্য আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনার কিছু রিকোয়ারমেন্টস আছে যেটা মিট করতে হবে। সেই রিকোয়ারমেন্টগুলো কি, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলব। প্রথম যে রিকোয়ারমেন্টের কথা বলেছে, সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল মিনস, তার মানে হচ্ছে আপনি যে জার্মানিতে যখন আসবেন অপরচুনিটি কার্ড নিয়ে, এটা তো আপনার ইনিশিয়ালি হচ্ছে 1 বছরের ভিসা। এই 1 বছর আপনি যেন আপনার লিভিং এক্সপেন্স জার্মানিতে এসে বেয়ার করতে পারেন, সেই লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্টের টাকা আপনাকে ব্লক করে জার্মানিতে আসতে হবে, যেটা প্রায় বাংলাদেশি 15 লক্ষ টাকার মতো হয়ে থাকে। তো এইটা প্রথম রিকোয়ারমেন্ট। তারপরে হচ্ছে আপনি যদি অ্যাজ এ স্কিলড ওয়ার্কার অ্যাপ্লাই করেন, হ্যাঁ, টু অ্যাপ্লাই অ্যাজ এ স্কিলড ওয়ার্কার, ইউনিভার্সিটি ডিগ্রি অর ভোকেশনাল কোয়ালিফিকেশন অবটেইনড অর রিকগনাইজড ইন জার্মানি। আপনার এমন একটা কোয়ালিফিকেশন থাকতে হবে যেটা আপনি আইদার জার্মানি থেকে অর্জন করেছেন, যে এক কোয়ালিফিকেশনটা, সেটা হোক ইউনিভার্সিটি ডিগ্রি অথবা ভোকেশনাল কোয়ালিফিকেশন, অথবা আপনি অন্য কোনো দেশে সেটা আপনি অবটেইন করছেন, অর্জন করছেন, বাট জার্মানিতে সেটা ফুললি রিকগনাইজড, এরকম একটা কোয়ালিফিকেশন থাকতে হবে। কিন্তু ধরেন আপনি বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন যেটা জার্মানিতে ফুললি কোয়ালিফাইড না, তাহলে আপনার সেক্ষেত্রে অপশনটা কি? আপনি কি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না? অবশ্যই পারবেন।
তখন আপনাকে একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। এখানে এই কথাটাই বলছে, টু অ্যাপ্লাই অন এ পয়েন্ট বেসিস। আপনি যখন পয়েন্ট বেসড সিস্টেমে অ্যাপ্লাই করবেন, কমপ্লিশন অফ এ ডিগ্রি অর অ্যাটলিস্ট 2 years of vocational training that is recognized by the state in which it was obtained। এখানে যে কথাটা বলা হয়েছে যে ধরেন আপনি বাংলাদেশে একটা ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছেন যেটা জার্মানিতে রিকগনাইজড না, কিন্তু আপনি যে দেশ থেকে লাইক বাংলাদেশে আপনি সেই ডিগ্রিটা নিয়েছেন, বাংলাদেশে সেটা রিকগনাইজড, এরকম যদি হয়, বা আপনি ধরেন একটা ভোকেশনাল ট্রেনিং করছেন, এখানে ভোকেশনাল ট্রেনিং বলতে আমি বাংলাদেশের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে বলবো, আপনি সেটা করছেন এবং সেটা যদি আপনি করে থাকেন তাহলে সেই ডিপ্লোমা যদি আপনার বাংলাদেশে রিকগনাইজড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পয়েন্ট বেসড যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে পড়ে যাবেন। আপনাকে অ্যাটলিস্ট 6 পয়েন্ট অর্জন করতে হবে। কিভাবে সেই 6 পয়েন্ট অর্জন করবেন, পয়েন্ট ক্যালকুলেশন আমি পরের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো আপনার জন্য অপশন আছে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য। আপনার ডিগ্রি যদি জার্মানিতে ডিরেক্টলি রিকগনাইজড নাও হয়ে থাকে, আপনার আশাহত হবার কিছু নাই, তখন আপনাকে পয়েন্ট বেস সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। সো এটা হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট, যে আপনার যদি ডিগ্রি কমপ্লিটলি রিকগনাইজড না হয়ে থাকে জার্মানিতে, তাহলে আপনাকে 6 পয়েন্ট অর্জন করতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আরও একটা রিকোয়ারমেন্ট, যদি আপনার এই যে পয়েন্ট বেস সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে যদি যেতে হয়, সেখানে আরও একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে জার্মান ভাষা বা ইংলিশ ভাষার রিকোয়ারমেন্ট। জার্মান ভাষার মিনিমাম A1 লেভেল আপনার জানা থাকতে হবে, অথবা ইংলিশের অ্যাট লিস্ট আপনার B2 লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে, যেটা হচ্ছে IELTS দিয়ে 6 পয়েন্ট। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি রিকোয়ারমেন্ট, বেসিক রিকোয়ারমেন্ট অপরচুনিটি কার্ডের জন্য। এখানে অনেক শর্টে বলা আছে কথাগুলো, বাট আমার পরে ভিডিওতে গোল হবে যে আপনাকে এই জিনিসগুলো আরও বুঝিয়ে বলা, এবং এই যে আমি 6 পয়েন্টের কথা বলছি, এই 6 পয়েন্ট আপনি কিভাবে অর্জন করবেন, কোথায় কত পয়েন্ট, সে বিষয়ে বিস্তারিত কথা বলা। এতক্ষণ আপনারা দেখলেন যে কি কি রিকোয়ারমেন্ট আছে। এখানে দুইটা জিনিস খুবই ক্লিয়ার। একটা হচ্ছে আপনার ডিগ্রি যদি ফুললি রিকগনাইজড হয় তাহলে আপনি ডিরেক্ট অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ডিগ্রি যদি জার্মানিতে ফুললি রিকগনাইজড না হয়, আপনি যে দেশে ডিগ্রি অর্জন করেছেন শুধুমাত্র যদি সেখানে রিকগনাইজড হয়, তাহলে আপনাকে একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, যেটা হচ্ছে আপনাকে মিনিমাম 6 পয়েন্ট অর্জন করতে হবে। এবং কিভাবে আপনি সেই 6 পয়েন্ট অর্জন করতে পারবেন আমি পরের ভিডিওতে কথা বলবো, বাট এটুকু বিষয় আমাদের ক্লিয়ার। এবং যদি আপনার এই যে পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়, তখন আপনাকে অবশ্যই ভাষার যে প্রয়োজনীয়তা সেটাও মিট করতে হবে। দেখেন এখানে জার্মান ভাষার প্রয়োজনীয়তা মাত্র A1 বলেছে। এখন আমি ব্যক্তিগতভাবে কি মনে করি সেটা আমি আপনাকে বলি। দেখেন, আপনি যখন অপরচুনিটি কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসবেন, আপনার গোল হচ্ছে এই যে 12 মাস সময় দেওয়া হচ্ছে আপনাকে, এই 12 মাস সময়ের মধ্যে একটা জব পাওয়া। জার্মানিতে প্রচুর জব অপরচুনিটিস, এবং সেই জব যদি আপনি পেতে চান, সেই জব অপরচুনিটিসকে যদি আপনি ক্যাচ করতে চান, আপনার এই যে একাডেমিক রিকোয়ারমেন্ট, একাডেমিক যোগ্যতা মানে অভিজ্ঞতা, এগুলোর পাশাপাশি আপনার আরও একটা যোগ্যতা আসলে লাগবে, সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা, জার্মান ভাষা। আমি বলবো যে আপনি যদি গোল হয়ে থাকে জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসা এবং এখানে এসে একটা জব করা, আপনি বাংলাদেশ থেকে মিনিমাম B1 লেভেলে জার্মান ভাষা শিখে আসবেন। মিনিমাম B1 লেভেলে ভাষা যদি আপনি বাংলাদেশ থেকে শিখে জার্মানিতে আসেন, আপনি এসে এখানে অবশ্যই একটা জব ম্যানেজ করতে পারবেন। এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সো আমার পরামর্শ হচ্ছে অবশ্যই জার্মান ভাষা, যতই তারা A1 লেভেলের রিকোয়ারমেন্ট বলে থাকুক না কেন, আপনি অবশ্যই B1 লেভেলে জার্মান ভাষা শিখে তারপর জার্মানিতে আসবেন। আমি জানি সেটা যদি করেন, পরে এখানে আসার পর আপনি আমাকে থ্যাঙ্কস বলবেন মনে মনে। আপনি একটা আইডিয়া পেয়েছেন, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।